ম্যাডাম 5 তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন, তখন কিন্তু উনি বিছনায় শুয়ে শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন, তখন উনি বলছে যে এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল, যখন কোনো জিনিসপত্রের কেউ কিছু জিনিসটা বা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল, তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো, যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়। যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন, এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি কি বলতে চাই। কারণ উনি আমাদেরকে বলতেছে তোমরা বলো, যে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, মহাসচিব বলেছেন। তারপরেও পরে আমি বলছি ম্যাডাম ঠিক 91 সনে একই ঘটনা ঘটেছিল। 91 সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল, এই কারণেই যাতে নেতা কর্মী শুধু দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, নিটোরে কেন গিয়েছিলেন? এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, এই মানুষ চোখ চলে গেছে, চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন। আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন এদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে, সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায়, এটা কিন্তু উনি ফিল করেন। এবং এই জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনাকে বলেছেন যে ইয়েস, আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে। এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনাদের পুনর্বাসনের ব্যাপারে শুধু আপনারা নন, আপনাদের পাশে দেশের মানুষ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।